মায়েরা প্রত্যেককে যথাযথ স্থানে প্রণাম জয়গুলো জানিয়ে আজকে প্রসঙ্গে আসে। আজকে নিত্য প্রসঙ্গে যেটা বলা, আমরা কদিন আগে দেওঘরে ঠাকুর ভোগ নিয়ে আমাদের ভাইয়েরা সর্বজীবনরা গিয়েছিলেন। গিয়ে আমরা যে উৎসাহ উদ্দীপনা পেয়েছি, তারপরেই এসে আজকে আমাদের বেতারের সৎসঙ্গ বিহারের পক্ষে একটা কালো দিন তৈরি হয়েছে। ইষ্ট নির্দেশ না মানলে প্রতি পদক্ষেপে আমাদের যে ভুগতে হয় তার প্রকৃষ্ট প্রমাণ আজকে পাওয়া গেল। কারণ বারে বারে আমাদের পত্রিকাগুলো আসে কেন, সেখানে কি ঘটে সেটা জানার জন্য। আমাদের কনফারেন্সে যারা যান সেখানে টাইম টু টাইম কি নির্দেশ আসে সেগুলো আমাদের জানার জন্য, এবং সেইগুলোকে আমরা কেন্দ্র করব। ভায়া মিডিয়া কে কি বলছে সেটা না শুনে ইষ্ট নির্দেশটা সরাসরি শোনা উচিত। শুনলে তাহলে আজকে বেতালরে যে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হয়েছে সেটা হতো না। কারণ বারে বারে বলা হয়েছে যে ইষ্টভীতি পাঠাতে হবে ফর্ম ফিল আপ করে, সেই ফর্মে ফোন নাম্বার অথবা ডিপি যে নাম্বারটা সিরিয়াল নাম্বার সেই দুটো যে কোনো একটা দিতে হবে। আর আনুষঙ্গিকভাবে পিনকোড নাম্বার, ফ্যামিলি কোড নাম্বার, অন্যান্য যা আছে সেগুলো একই আছে। নতুন ফর্মে নতুন কিছু নেই, শুধুমাত্র ডিপি, সিরিয়াল নাম্বার অথবা ফোন নাম্বার, এছাড়া সবই পুরনো। হ্যাঁ, গভর্নমেন্ট আইডিটা যেটা হচ্ছে সেটা প্রথমে সেটা একবারই দিতে হয়। আইডিটাও বারে বারে দিতে হয় না, আইডিটা একবারই, এইগুলো দিয়ে সেটা করা হয়। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, হয়তো অনেক জায়গাতেই হয়, কিন্তু আমাদের বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পরেও আমরা ঠাকুর বাড়িতে যখন ইষ্টভীতি পাঠাই তখন একটা অর্ঘ প্রশস্তি আসে। এই অর্ঘ প্রশস্তিটা কি? অর্ঘ প্রশস্তিটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ। আমরা যে অর্ঘটা সেখানে নিবেদন করলাম সেটাতে বলা হচ্ছে স্বতঃস্বেচ্ছ, মানে আমি স্বেচ্ছায় দিচ্ছি, এবং তার সাথে অনুরাগ উদ্দীপিত। আমার ওর প্রতি যে অনুরাগ আছে, জোর করে কেউ দেয়নি, অনুরাগ উদ্দীপ্তি এবং আগ্রহ উচ্ছল। আমি না দিতে পারলে আমার অস্বস্তি, সে আগ্রহ উচ্ছল এবং তার সাথে হচ্ছে অপ্রত্যাশী, তার বিনিময়ে আমি কিছু চাই না। তাহলে সেই অর্ঘ প্রশস্তি মাথায় ঠেকাতে হয়। আমার মনে আছে একবার উজ্জ্বল দাদা যখন ছিলেন, একজন এরকম অর্ঘ প্রশস্তির বান্ডিল নিয়ে মাটিতে রেখে আচার্যদেরকে প্রণাম করছে, তখন তিনি তাকে বলেছেন, বলে ওটা কি জানেন, ওটা ওই জায়গায় রেখেছেন কেন, আপনি অন্য কারো হাতে দিতেন, দিয়ে করতেন। সেই অর্ঘ প্রশস্তিকে আমরা ইষ্টভীতি পাঠানোর সময় ফেরত পাঠাই, অর্থাৎ ঠাকুর আমাদের যে আশীর্বাণী পাঠালেন সেই আশীর্বাণী তাকে ফেরত দিলাম। তার মানে ঠাকুরকে অবজ্ঞা করলাম, এই সেন্সটুকু আমাদের আসা উচিত। সেই জন্য আগামী দিনে যাতে এর অন্যথা না হয় সেটা আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। যারা আমার মনে হয় আজকের দিনে লেখাপড়া জানেন না এরকম লোকের সংখ্যা খুব কম। যদি সেরকম কেউ থাকেন, আমাদের এখানে ইয়াং ব্রিগেডের আগামী মাস থেকে 4 থেকে 5 জন থাকবে। তাদের দায়িত্ব হলো যারা পারবে না তাদেরগুলো ফর্মগুলো ফিল আপ করে দেওয়া। এইভাবেই হবে, কোনো অর্ঘ প্রশস্তি আগামী মাস থেকে যাবে না, এটা আমাদের স্বীকার করে নেওয়া উচিত। এইগুলো 1 নম্বর। 2 নম্বর, যেহেতু সময় কম, 2 নম্বর হচ্ছে মায়েরা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেন। প্রতি বৃহস্পতিবারে তারা মাতৃ সম্মেলন করেন থ্রুআউট দ্য ইয়ার, কিন্তু আমরা দাদারা সেটা পারি না। অনেকবার টেলিফোন উঠেছিলাম, কিন্তু আমাদের কোনো সেটা একাগ্রতা নেই, ধারাবাহিকতা নেই। তাই আমি প্রস্তাব রাখছি যে 1 বৎসরে 52টা শুক্রবার, কোনো বৎসরে হয়তো সেটা একটা বাড়লেও বাড়তে পারে, সেটা কোনো না, আর আরও 2-1টা যা আছে এই নিয়ে মোট 60টার মতো সৎসঙ্গ হয় ব্যক্তিগতগুলোকে বাদ দিলে। সেই 60টার মধ্যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিয়ে কিছু করা উচিত। সেইখানে আমি
প্রথমেই বলছি ব্যক্তিগতভাবে 1 বছরের 5টা সৎসঙ্গের দায়িত্ব আমাদের পরিবার থেকে নিচ্ছি। সেই হিসাবে আগামী শুক্রবার মানে প্রতি 5টা শুক্রবারে আগামী শুক্রবার সায়ন্তন সে সৎসঙ্গ দিচ্ছে এবং আপনারাও চেষ্টা করুন যে প্রত্যেকে এটা দিয়ে, যাতে মন্দির পরিচালনার ক্ষেত্রে কেউ যদি সৎসঙ্গ শুক্রবার না নেয়, মন্দিরের পক্ষ থেকে খরচ করতে হয়। মন্দিরের কী কন্ডিশন বিগত দিনে হিসাব দিতে আপনাদের দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এটা ভাবনা চিন্তা করুন। জয় গুরু।